তোমার সাথে এটা কে? অসহায় রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। জালিমের বাচ্চা জালিম, তোরে বাচ্চা জানোয়ার, জঙ্গলি রঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে। আহারে, এগুলা হচ্ছে সব শিক্ষা, বুঝলা? আরে বাবা মা ঠিক মতো শিক্ষা নিয়ে এই মেয়েটার সর্বনাশ করে পালায়। ছেলে যদি এরকম কিছু করতো, এই কোপ দিয়ে না থেকে কল্লা ফেলে দিত। আন্টি আমাকে যেটা পালায় গেছে তখন আপনি অবশ্যই দিয়ে তার কল্লাটা ফালায় দিবেন। বলো, আমি নিজে ওই ছেলেকে খুঁজে দেখো তোমার নাম আব্বা, তুমি এই মেয়েকে জানো না, বাসায় নিয়ে আসছো কেন? বাসছি আমাদের বাসায় থাকবে সেই জন্য কি মাথা খারাপ হয়েছে? চেনা নাই জানা করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায়, বলো যে বাসায় থাকবে। এটাকে ভাই কি বলতেছিস তুই? আর যাবে সে কোথায় যাবে সেটা কি সেটা তার ব্যাপার। আব্বা তোদেরকে ভালো করে চিনো না, বলতেছে সব সাজানো নাটক সব এই সব মেয়েরা করে মানুষের ফ্যামিলিতে ঢুকে চুরি করে টাকা পয়সা না সব নিয়ে যায়। এই ফ্যামিলি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে যাবে। আমাদের টাকা নাই, গয়নাগাটি সব লক, আর যা আছে সেটা চুরি কষা নেই, আমরা আবার কিনে ফেলবো। একদমই চোর মনে হচ্ছে না, মনে হচ্ছে সে খুব অসহায়। হয়তো মনে হবেই অসহায় ওদেরকে মার্কেটে ছাড়া হয়, এটাও তোমরা বুঝতেছো না? কোনো সময় আছে, আমি বলতেছি এই করতেছে অনেক বড় বিপদে পড়বা। কিন্তু তোর কি সমস্যা? আমি একজন অবিবাহিত ছেলে, তুমি কি একটি অবিবাহিত সুন্দরী মেয়ে, বুঝো না কি সমস্যা হতে পারে? পরে কিন্তু মান সম্মান কিছু কিছু দেখি তাহলে বমুকে ডেকে নিয়ে আসো। আর আমি ঝাড়ু দিয়ে তোকে মারবো। মানে তুমি বাইরের একটা মেয়ের জন্য পিটাবা? একটা লজ্জা করে থাক, যা বেরো বেরো। তার বাসায় থাকতে পারবেন না, সে থাকবে তাহলে আমি থাকবো। ও থাকবে, তুই যা, আমি তোকে রুম দেখাবো। আসো মা। রাত করতে আসছি, রাতের কার্যক্রম শুরু করি। পাইছো আমরা জানি এত রাতে তুমি আমার ঘরে আসলে ফেলতে যাও এখান থেকে। তো তোমার আমার বিয়ের ব্যাপার তোমাকে বলিনি, তোমাকে একটুখানি ব্ল্যাকমেল করেই আমি এটা ঢুকে গেছি। এখন তুমি যদি রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথা বলে দিব আমাকে রেখে আমি আর কেউ না তুমি। আমি তোমাকে বিয়ে করছি তাতে কি হয়েছে? ওরা বাচ্চা হয়ে যাবে, তুমি পার্মানেন্টলি আমাদের বাসায় থাকবে, তাই এই সুযোগ আমি তোর দিব না। চেষ্টা করবো না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই। আন্টি জান আমার লক্ষ্মী সোনা, করো আমার বোনের বিয়ে পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নেবে না, হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ে রাখি। 5,000 টাকা নাও, দিয়ে সেখানে গিয়ে থাকো, সময় সুযোগ বুঝে আমি তোমাকে নিয়ে আসবো। বাবা মা ঘুমায় আসছে, এই সুযোগে তুমি বাসা থেকে পালাই যাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? তোর জামাই আর এত বড় লোক যা পালায় যাবো কি মরতে? এখানেই থাকবে। আমি সবই বুঝি, এবার এই বাড়ি থেকে বেরোবে না তো? বাড়ি থেকে বেরোবে, বেরো হারাম জানি, বেরো বেরো। না 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 আন্টি আপনি যা দেখছেন তাই, ও আমার সাথে জোরাজুরি করতে। কি? তুই জোরাজুরি করতেছিলি? আর তুমি এত রাতে ওর ঘরে আসছো কেন? আমি আসি নাই তো আন্টি, সে নিয়ে আসছে। আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার, সে আমার মুখ চেপে ধরে তারপরে নিয়ে আসছে। শুন, তুই ওকে কেন তোর ঘরে আনছিস? সে তো আমাদের বাসায় নতুন, তো সে তো অনেক কিছু চিনে না জানে, জিজ্ঞেস করতে ডাক দিছি যে আপনার কিছু লাগবে কিনা, তারপর থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে বলবেন, এইটা বলার জন্য ডাকছি। আন্টি বলতেছে উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে। কি? এই খবরদার, আমি তোর সর্বনাশ করার জন্য এই রুমে ডেকে নিয়ে, এই মেয়ে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা মিথ্যা কথা বলতেছে, সত্যি কথা বলতেছি, রুম থেকে ডেকে নিয়ে আসি নাই, সে এসে আমাকে ঘুম থেকে উঠাইছে, আরো অনেক কথা বলতেছে, আমি তোমার ছেলে আমার বল থাকতেছে। কত বড় মিথ্যে! আমি কি তাকে চিনি যে আমি তো, আর আমি রাজি হই না দেখে টাকা দিছে। এই দেখেন 5,000 বলছে আজকের রাতটা ভুল। এরপর আমি রাজি হই, সে আমাকে জোরাজুরি করতেছিল। আর বাকি এসে দেখলেন আপনি আজকে না আসলে সর্বনাশ হয়ে যেত। কত বড় মিথ্যা, মৃত্যুকের বাচ্চা মৃত্যু, তোর আর গজব পড়বে, ঠাড়াবো। গজব তোর উপর পড়বে। সুন্দরী মেয়ে দেখলে মাথা কেনা না? তার শেষ করে দেন। ঠিকই আছে, ঠিকই আছে। কই যাচ্ছেন?